নমস্কার। আজকের ভিডিওতে এসএলএসটি হিস্ট্রি ক্লাস 11-12 প্রশ্নের সম্ভাব্য উত্তর করে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে মহাভারত আদিতে কী নাম পরিচিত? মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল? না, জয় সংহিতা নামে পরিচিত ছিল। আচ্ছা, নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে, অপশান ডি বৈশালী। আচ্ছা, এরপরে নেক্সট 4 নম্বরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন কোন কমিশন ভারতে এসেছিল? 4 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান সি, সাইমন কমিশন। আচ্ছা, তারপরেরটা দেখে নেব, প্যারিস শান্তি সম্মেলন 1919 খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলনে কতগুলি দেশ যোগ দিয়েছিল? 5-এর অ্যান্সার হবে ডি, 32টি। আচ্ছা, নেক্সট, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? 7-এর প্রশ্নের উত্তর হবে আনন্দমঠ, অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 8-এর প্রশ্ন উত্তর দেখে নেব, নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কি আজাদ হিন্দ ফৌজের বিচারের সম্মুখীন হয়নি? 8-এর প্রশ্নের উত্তর হবে অপশান সি, মোহন সিং, কারেক্ট অ্যান্সার মোহন সিং। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? 9-এর প্রশ্ন, গুপ্ত যুগের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? না, হুনদের আক্রমণ। আচ্ছা, নেক্সট 10-এর প্রশ্ন দেখে নেব, 1757 সালে সিরাজউদ্দৌলার সাথে কোন ব্রিটিশ বাণিজ্য কুটি আক্রমণ করেছিল? না, 10-এর কাশিমবাজার, অপশান সি কাশিমবাজার আক্রমণ করেছিল। আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন, শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দিয়েছিল? কাকে? না, অপশান এ দারা শিকোকে। আচ্ছা, 12 নম্বরে, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল। আচ্ছা, 13 নম্বরের প্রশ্ন দেখে নেব, বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিল? কৃষ্ণদেব রায় ছিলেন অপশান বি তুলুভু বংশের রাজা। আচ্ছা, 14 নম্বরের, গ্যাস্টিনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গ্যাস্টিনা চুক্তি স্বাক্ষরিত হয় অপশান সি 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট দেখে নেব 15 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ হলো সেটি হলো 15 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান সি সুয়েজ সংকট, অপশান সি সুয়েজ সংকট কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট দেখে নেব 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলেছে, কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? শিকাগো শহরে তার বক্তৃতা দেন কোন সালে? 16-র বি অ্যান্সার হবে 1893 সালে, কারেক্ট অ্যান্সার হবে 1893 সাল। আচ্ছা, 17 প্রশ্ন দেখে নেব, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়েভেল উভয়ের সঙ্গেই দৌত্য করেন? 17-র অ্যান্সার হবে অপশান এ আবুল কালাম আজাদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নেব 18 নম্বরের প্রশ্ন কি আছে, সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সাথে বিরোধ হয়েছিল গিয়াসুদ্দিন তুগলক, অপশান বি কারেক্ট অ্যান্সার হবে গিয়াসুদ্দিন তুগলক। আচ্ছা, 18 গেল। 19 নম্বর দেখে নেব, দিল্লির কোন সুলতান দেবগুড়িতে তার রাজধানী স্থানান্তর করেন? 19 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখে নেব, ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক হন লুই ফিলিপ, অপশান বি 20 বি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখে নেব, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে ছিলেন? 21-এর প্রশ্নের উত্তর হবে অপশান বি উইলসন হান্টার। আচ্ছা, 22-এর প্রশ্নের উত্তর দেখে নেব, মেটারনিক কে ছিলেন? মেটারনিক ছিলেন 22-এর অপশান এ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। আচ্ছা, 23-এর প্রশ্ন দেখে নেব, হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া গেছে? 23-এর প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি লোথাল। লোথাল ছিল একটি বন্দর। আচ্ছা, তারপরে প্রশ্ন, মহাবীরের প্রতীক কী ছিল? মহাবীরের প্রতীক ছিল সিংহ, অপশান সি সিংহ। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন উত্তর দেখে নেব, সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলন করেন? সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলিত হয়? 25-এর অ্যান্সার হবে অপশান ডি ইউনানি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 26-এর প্রশ্নের উত্তর দেখে নেব, দিল্লি সুলতানের প্রকৃত স্থাপয়িতা মানে প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? 26-এর অ্যান্সার হবে অপশান ডি ইলতুৎমিশ, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে প্রশ্ন, নোশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? 27-এর উত্তর হবে অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 28-এর প্রশ্ন দেখে নেব। 28-এর প্রশ্ন বলছে, মাজবা উল বাহারেন গ্রন্থটিকে লেখেন? মাজবা উল বাহারেন গ্রন্থটি লেখেন অপশান এ দারা শিকো।
আচ্ছা, তারপরে প্রশ্ন, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফাতেহাবাদে একটি মসজিদ আছে? 29-এর প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, হুমায়ুন, হুমায়ুনের নামে, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখে নেব, কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 30-এর প্রশ্নের উত্তর হবে অপশান ই, 1906 সালে। আচ্ছা, নেক্সট 31 নম্বর প্রশ্ন, বাহমনির রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীতে তা কোথায় স্থানান্তরিত হয়? অপশান এ, গুলবর্গা থেকে বিদার। আচ্ছা, তারপরে দেখে নেব, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের কোন শিয়া রাজ্য অধিকার করেন দাক্ষিণাত্যে? 32 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি, বিজাপুর। বিজাপুর দখল করেন ঔরঙ্গজেব। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন দেখে নেব, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন চোল প্রশাসনের কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? সমিতি। আচ্ছা, তারপরেরটা দেখে নেব, 34 নম্বর, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কি বলা হতো? 34-এর অ্যান্সার হবে অপশান সি, লেবেন্সরাউম, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান হয়? ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল? না, 35-এর অপশান বি, অন্ধ্রপ্রদেশ, কারেক্ট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এবার 36টা দেখে নেব, তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ কী ছিল? তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন দেখে নেব, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খাঁ উপাধি পান? না, মালাধর বসু, অপশান বি, মালাধর বসু। আচ্ছা, 37-এর প্রশ্ন, কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিল? 38-এর কে সোমপ্রকাশ সংবাদপত্রের সাথে যুক্ত ছিল? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 39-এ দেখে নেব, নেপোলিয়ন কার সঙ্গে কন্ডরভাট স্বাক্ষর করেন? নেপোলিয়ন তিনি পোপ সপ্তম পায়াস এর সাথে কন্ডরভাট স্বাক্ষর করেন। আচ্ছা, এর নেক্সট দেখে নেব 40 নম্বর প্রশ্ন, 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্র নামের চুক্তি স্বাক্ষরিত হয়? টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে হয়। আচ্ছা, 41 পরের প্রশ্ন, 41 নম্বর, নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ার উপবাস পালন করা হয়? আচ্ছা, 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সি, 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন? 42 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি, বি আর আম্বেদকর, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। রানা প্রতাপের পিতার নাম কী ছিল? 43 অ্যান্সার হবে অপশান ডি, উদয় সিং। রানা প্রতাপের পিতার নাম ছিল উদয় সিং। আচ্ছা, 44 দেখে নেব, 1911 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপোলি ছেড়ে দিয়েছিল? 44 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান ই, লুসানের চুক্তি, অপশান এ, লুসানের চুক্তি। আচ্ছা, নেক্সট 45 দেখে নেব, 45-এ নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না কে? না, কৃত্তিবাস ওঝা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নেব, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লেখেন? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখেন 46 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখেন জে জে রুশো, অপশান এ, জে জে রুশো, কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 47 দেখে নেব, কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? সাঁচি স্তূপ কোন সময় নির্মিত হয়েছিল? না, সম্রাট অশোকের সময়, অপশান সি। আচ্ছা, 48 দেখে নেব, নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয় লিখেছিলেন? 48 এর অ্যান্সার হবে অপশান ডি, বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, 49, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলে উৎকীর্ণ হয়নি? হরপ্পার শিলে লেখা ছিল না কোনটি? 49-এর মধ্যে হবে অপশান সি, অশ্ব, ঘোড়ার ছবি। আচ্ছা, 50 নম্বর দেখে নেব, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? 1939 সালে সুভাষচন্দ্র বসু এখানে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, অপশান ডি, কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 51 দেখে নেব, 51 রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দান্তি দুর্গ, অপশান এ, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 52 দেখে নেব, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? না, খান আব্দুল গফর খান। 52-এর অপশান বি, কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, 53, 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? দ্য ব্যাংক দ্য ফ্রান্স, অপশান বি, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? না, 54-এর অ্যান্সার হবে অপশান বি, লালা লাজপত রায়। আচ্ছা, 55 দেখে নেব, নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না? নিম্নলিখিতের মধ্যে কে স্বরাজ্য দলের সাথে যুক্ত ছিলেন না? রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি, কারেক্ট অ্যান্সার।
আর তারপরে প্রশ্ন 56 দেখে নেব। 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে ছিল? 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক ছিলেন লুই ফিলিপ, অপশন সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা 57 দেখে নেব। কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি? 57-এর অ্যান্সার হবে অপশন সি হাতিগুম্পা, কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপরে প্রশ্ন কি আছে দেখে নেব। 58 দেখে নেব। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি অবস্থিত ছিল মহেঞ্জোদারোতে, অপশন বি মহেঞ্জোদারো, কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপরে প্রশ্ন, কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? 59-এর অ্যান্সার হবে অপশন সি 1564 খ্রিস্টাব্দে। আর লাস্ট প্রশ্ন দেখে নেব। কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত করা হয়েছিল? 60-এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ 1829-এর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী। আচ্ছা এই গেল ইতিহাস থেকে 60টি প্রশ্নের উত্তর, সম্ভাব্য উত্তর। আর অবশ্যই এগুলো যে সবগুলো ঠিক হবে সেরকম নয়। কমিশন তার নিজস্ব যখন অ্যান্সার কি প্রকাশ করবে সেগুলি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। ধন্যবাদ।